আগের ভিডিওতে আলোচনা করছি কিভাবে একটি পেজ এবং পোস্ট ক্রিয়েট করতে হয়। এই ভিডিওতে আলোচনা করব কিভাবে আমরা সাইডের লোগো এবং ফ্যাব আইকন অ্যাড করব। সাইডের লোগো এবং ফ্যাব আইকন অ্যাড করার জন্য আমাদের ফার্স্টে যেতে হবে অ্যাপিয়ারেন্স থেকে আমরা কাস্টমাইজ অপশনের উপরে ক্লিক করব। ক্লিক করার পর এখানে অনেকগুলো অপশন চালু হবে। এখান থেকে আমরা সাইট আইডেন্টিটি অপশনের উপরে ক্লিক করব। ক্লিক করে এখানে ফার্স্টে আমরা আমাদের সাইটের লোগো অ্যাড করব এবং এখান থেকেও আমরা সাইট টাইটেল এবং সাইডের ট্যাগলাইন আমরা চেঞ্জ করতে পারি। তো আমাদের সাইডের টাইটেল প্র্যাকটিস সাইট থাকবে বা আমরা সাইডটা চেঞ্জ করে দিতে পারি। আমি এটা চেঞ্জ করে প্র্যাকটিস ওয়েব পেজ দিয়ে দিলাম এবং আমরা চাইলে সাইডের একটি ট্যাগলাইন ইউজ করতে পারি। টিউটোরিয়াল তারপরে আমরা এখান থেকে ফাইভের লোগো অ্যাড করব। তো তার জন্য আমাদের সিলেক্ট লোগো বাটনের উপরে ক্লিক করতে হবে। তাই আমি ফার্স্টে সিলেক্ট লোগো বাটনের উপরে ক্লিক করব। ক্লিক করে আপলোড ফাইলের উপরে ক্লিক করে এখান থেকে আমরা আমাদের লোগো সিলেক্ট করে নিব। এখান থেকে আমরা চাইলে এটা ক্রপ করে নিতে পারবো। তারপরে আমরা ক্রপ ইমেজ অপশনে ক্লিক করব। তো আমাদের সাইটে লোগো কিন্তু আপলোড ডান। তারপরে আমরা আমাদের সাইটে ফ্যাব আইকন তৈরি করব। ফ্যাব আইকন বলতে আমরা যখন গুগলে ফেসবুক লিখে সার্চ করব যখন আমরা ফেসবুক লিখে সার্চ করি তখন কিন্তু ফেসবুকের একটা আইকন উপরে শো করে। এই আইকনটাই হলো ফ্যাব আইকন। প্রত্যেকটা ওয়েবসাইটে এরকম ফ্যাব আইকন থাকে। যেহেতু আমার সাইটে ফ্যাব আইকন নাই তার জন্য এখানে কিন্তু গ্লোব অর্থাৎ পৃথিবীর আইকন শো করছে। যদি আমি ফ্যাব আইকন ব্যবহার করতাম তখন কিন্তু আমার ওই আইকন শো করতো। তো আমি এখন আমার সাইটে ফ্যাব আইকন অ্যাড করে দেখাবো। তার জন্য আমরা নিচে স্ক্রল করব। এখান থেকে আমরা সিলেক্ট সাইট আইকন অপশনের উপরে ক্লিক করব। ক্লিক করে এখান থেকে আমরা আমাদের ওয়েবসাইটের ফ্যাব আইকন সিলেক্ট করে নিব। অর্থাৎ এটাকে আমি আবার ফ্যাব আইকন রাখতে চাই, তার জন্য আমি এটাকে সিলেক্ট করে এখান থেকে আমরা চাইলে ক্রপ করে নিতে পারবো আমাদের মন মতো। ক্রপ ইমেজের উপরে ক্লিক করব। এখানে আমি যখন এখানে সাইডের ফ্যাব আইকন আপলোড দিছি সাথে সাথে আমার উপরে আইকন চেঞ্জ হয়ে গেছে। আগে ছিল গ্লোবাল, এখন কিন্তু এলিমেন্টর আইকন শো করছে। তা আমরা এভাবে ফার্স্টে কোনো ওয়েব পেজে কাজ শুরু করার শুরুতেই আমরা ফার্স্টে ফ্যাব আইকন, টাইপোগ্রাফি, লোগো এগুলো আপলোড করে নিব আমাদের কাজের সুবিধার জন্য। পরবর্তী পার্টে আমি টাইপোগ্রাফি নিয়ে আলোচনা করব। আমি আবারও রিকোয়েস্ট করব অবশ্যই আপনারা প্রত্যেকটা ভিডিও সুন্দরভাবে প্র্যাকটিস করবেন, তারপর সামনে আগাতে থাকবেন। আমি ধারাবাহিকভাবে এলিমেন্টের উপরে টিউটোরিয়াল দিয়ে যাব। তো আশা করি এই ভিডিও দেখার আগে তার পূর্বের ভিডিও আপনারা ভালোভাবে দেখে নেবেন। তো আবারও দেখা হবে পরবর্তী পার্টে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।